আওয়ামী লীগের ১৫ বছর শাসনামলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেসব চুক্তি সম্পাদিত হয়েছে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি পুরো বিষয়গুলো পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত দেখুন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানা অনিয়ম প্রায়ই গণমাধ্যমে উঠে এসেছে। কুইক রেন্টাল, ক্যাপাসিটি চার্জ, দায়মুক্তি ইত্যাদি বিষয়গুলো এই খাতের সঙ্গে বেশ চর্চিত হয়েছে বছরের পর বছর। এই খাতে দুর্নীতির সার্বিক চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তথ্যবহুল এক প্রতিবেদনের মাধ্যমে এর আদ্যোপান্ত তুলে ধরেন। বলেন, ১৫ বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাত থেকে ১ লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। রূপপুর থেকে নিয়েছে $৫০০ মিলিয়ন, যার অধিকাংশই গেছে শেখ পরিবারের ঘনিষ্ঠদের পকেটে। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় ১ লক্ষ কোটি টাকা। এই লুটপাটের অংশ কারা কারা ছিল? ক্যাপাসিটি চার্জের শীর্ষ ৫টি কোম্পানি। সামিট নিয়েছে ১০,৬২৩ কোটি টাকা। অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে ৭,৯৩২ কোটি টাকা। হাসিনা সরকারের পতনের পর কুইক রেন্টালের স্বত্বাধিকারীদের যে দায়মুক্তি ছিল তা বাতিল করেছে হাইকোর্ট। তৎকালীন সময়ে হওয়া সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। আমি দাবি করি যে সরকার যেহেতু এটা পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে নাই, ওই দায়বদ্ধ আইনের মাধ্যমে এইগুলো করেছে, সেজন্য জনগণের এটা অধিকার যে ওই এগ্রিমেন্টগুলো দেখা, জানি রিলায়েন্স এবং অন্যান্য যারা প্রাইভেট আছে তাদের এগ্রিমেন্টগুলো দেখা, এবং আমরা নাগরিক সমাজ তাহলে এটা নিয়ে আমরা কথা বলতে পারবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বৈরাচার আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। আওয়ামী লীগ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সেবার পরিবর্তে ব্যবসার খাত বানিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল বলেও মন্তব্য তার।